তিনটি প্রশ্নের উত্তর দেন। প্রথম হইল, আমেরিকাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ডেকে আনলো কে? দ্বিতীয়টা, আমেরিকা কেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এলো? তৃতীয় প্রশ্ন, ইরান কেন অ্যাটম বোমা বানাইতে চায়? আমার উত্তরগুলো বলি। ইরান যুদ্ধে আমেরিকাকে ডেকে এনেছে নেতানিয়াহু, ইসরায়েল। উনি যুদ্ধবাজ প্রেসিডেন্ট হিসেবে পরিচিত অনেক আগের থেকে। আমেরিকা এসেছে নাম্বার 1 হইতে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে ওই জায়গার তেলে যদি কোনো সমস্যা হয়, দুইটা কারণে, তাহলে যাতে টিকে থাকতে পারে। আরেকটা কারণে, যদি ইরানকেও কবজা করতে পারে তাহলে তেলে ফুলে ফেপে উঠবে। ভেনেজুয়েলাও প্রচুর তেল, যার মালিক উনি। ইরান যদি দখল করতে পারি অথবা ইরানকে যদি কবজা করতে পারি তাহলে তেলের বাজার আমার, ডলার আমার, এই চিন্তা। এবার 3 নম্বর প্রশ্ন হল, ইরান কেন অ্যাটম বোমা বানাইতে চায়? ইরান অ্যাটম বোমা বানাতে চায় ইসরায়েল এবং আমেরিকা থেকে আত্মরক্ষা করতে। নিজের আত্মরক্ষার জন্য ইরান অ্যাটম বোমা বানাইতে চায়। আমার প্রশ্নের উত্তরগুলো যদি সঠিক না হয় তাহলে আপনার প্রশ্ন উত্তর একটু দিলে খুশি হব। আমি আরেকটা জিনিস বলি, পছন্দে সাবস্ক্রাইব, অপছন্দে ডিসলাইক, এটা করে দিবেন। এটা করলে উৎসাহ বাড়ে। এইবার যুদ্ধ প্রথম আমেরিকা ভেবেছিল যে 5, 6, 7 দিন সর্বোচ্চ যুদ্ধ শেষ হয়ে যাবে, কারণ ইরানকে যুদ্ধে হারাইতে 7 দিনই যথেষ্ট। কিন্তু ওই ক্ষেত্রে যুদ্ধ প্রায় 1 মাস, যুদ্ধ কিন্তু এখনো থামেই নাই। আমেরিকা হয়তো ভুলেই গিয়েছিল ইউক্রেনের সাথে আর রাশিয়া কেন পারছে না, সেটা কিন্তু আমেরিকা ভালো করে জানে। ইউক্রেনের সাথে যুদ্ধ এখন পর্যন্ত রাশিয়া কেন পারে নাই, এখন পর্যন্ত যুদ্ধে জিতে নাই, মূল কারণ আমেরিকা জানে। এবং এই ক্ষেত্রেও যে এটা হতে পারে সেটা কিন্তু আমেরিকা হয়তো বা বুঝে নাই। উনি মুখে মুখে যাহাই বলুক, উনি আসছে অ্যাটম বোমা যাতে ইরান না বানাইতে পারে, সেই কারণে সেই অঙ্গীকার করে যুদ্ধে এসেছে। মুখে মুখে যত কিছুই বলুক, ইরানের উপর কিন্তু অ্যাটম বোমা উনি প্রয়োগ করতে পারবে না। যদি প্রয়োগ করে তাহলে কিন্তু অন্য দেশও বসে থাকবে না। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ওনারা কিন্তু সঠিক জবাব আমেরিকাকে দিয়ে দিবে। অতএব আমেরিকা অ্যাটম বোমা ব্যবহার করবে না, মুখে মুখে যাই বলুক। এবার আসেন ব্রিক্স। ব্রিক্সের জন্ম কি জন্য? ব্রিক্স কি? ব্রিক্স ব্রাজিল, রাশিয়া, চীন, ইন্ডিয়া, আফ্রিকা, এই দেশের শুধু একটা সঙ্গ না। ব্রিক্স নামে একটা মুদ্রার জন্ম ওরা অনেক আগেই দিতে চেয়েছে। তারা আরো 9টা দেশকে সংযুক্ত করেছে এবং সামনে আরো দেশকে সংযুক্ত করবে। তার মানে এটা আপনি যদি অবশ্যই নেটোর সাথে মেলানো উচিত হবে না, কারণ নেটোর মাতবর, টোটাল মাতবর হলো আমেরিকা। কিন্তু ব্রিক্সের জন্মটা ওই রকম না। ব্রিক্সের সবারই পাওয়ার থাকবে সমান সমান। চীনও তা, রাশিয়াও তা, ইন্ডিয়াও তা, আফ্রিকাও তা, ব্রাজিলও তা। এটা আপনি মানেন আর না মানেন। তাহলে ব্রিক্স আর নেটোর মধ্যে পার্থক্য আছে। নেটো কি? এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ সাহায্য করবে। আমার বোমা রাখার জায়গা নাই, তোমার বাড়িতে রাখলাম, এই তো নেটো। এই নেটো করতে করতে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ, যে যুদ্ধের কুল কিনারা এখন বন্ধ হয় নাই।
তাহলে আপনি মনে করেন ইরান যুদ্ধে কুল কিনারা হয়ে যাবে সহজেই? হবে না, হবে না। এটারও কুল কিনারা হতে বহু সময় লাগবে। যদি আমেরিকা নিজে আফগানিস্তানের মতো লেজ গুটিয়ে না যায়, তাহলে এই যুদ্ধ চলতেই থাকবে। আপনি যতই বোমা মারেন, যতই বোমা স্টিল ফাইটার জেট দিয়ে বোমা মারেন, লাভ হবে না। কারণ এই যুদ্ধ অন্য কেউ করবে। ইউক্রেন যেরকম করছে, ইউক্রেনের কি আছে? কিছুই নাই, কিন্তু যুদ্ধ করতেছে না, আপনারা করাইতেছেন। তো ইরানকেও যুদ্ধ করাবে, আপনি মানেন আর না মানেন, ইরানের যুদ্ধ চলতেই থাকবে। এই যুদ্ধ থামবে না, আপনি যতই বোমা মারেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েল। ইসরায়েল ক্ষতিগ্রস্ত হবেই, কারণ ইসরায়েল ইরানের আওতার মধ্যে। তাহলে এই যুদ্ধ থেকে পৃথিবীবাসী বাঁচার রাস্তা একটাই, যদি আমেরিকা স্বেচ্ছায় পিছনে বেঁকে যায়। তার মানে এই যুদ্ধ বাদ দিয়ে যাইতে হবে। এই যুদ্ধটা বাদ দিয়ে অবশ্যই আমেরিকার চলে যেতে হবে। কিন্তু আমি ওই যে বলি, আমেরিকার কথা ইসরায়েল চলে না, ইসরায়েলের কথা আমেরিকা চলে, এটা কিন্তু আমার সবসময় মনে বাজে। এই ক্ষেত্রে কি ইসরায়েলের কথা যদি আমেরিকা চলে থাকে, তাহলে এই যুদ্ধ সহজে শেষ হবে না। পৃথিবীর অবস্থা কঠিন থেকে কঠিনতর হতে থাকবে। তাহলে এইভাবে কি পৃথিবী থাকবে? পৃথিবী বহু বিবেকবান মানুষ আছে, যারা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তোলার পরে ট্রাম্প সাহেবকে কিছুই বলেন নাই। এইবার কি বলবেন? ইরানের পক্ষে কথা বলবেন না ট্রাম্পের পক্ষে কথা বলবেন? এই যুদ্ধকে আপনি ইরানের পক্ষে কথা বললেও থামবে না, ট্রাম্পের পক্ষে কথা বললেও থামবে না। এটা থেকে একটা রক্ষা পাওয়ার উপায় আছে, সেটা হলো স্বেচ্ছায় আমেরিকার বেঁকে যাইতে হবে, যুদ্ধ থেকে পিছনে যাইতে হবে, তাহলে এটা থামবে। আর কোনো রাস্তা নেই, এই যুদ্ধ কোনো সময় থামবে না। যুদ্ধ বছরের পর বছর চলতে থাকবে। যুদ্ধ অন্য কেউ চালাবে, এটা আমার মনে হয়। ট্রাম্প সাহেব এতক্ষণে বুঝে গেছে এতদিনে যে এই যুদ্ধ সহজে থামবার নয়। কারণ সাদ্দাম হোসেনকে যেমন করেছিল যে এই আছে সেই আছে, শেষে কিছুই নাই, মানে যা হওয়ার তাই হয়েছে, তার মানে। কিন্তু ইরান তা না। ইরানের কপাল ইউক্রেনের মতো। ইউক্রেন সাহায্য পাচ্ছে, ইরানও সাহায্য পাবে। আস্তে 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 বাড়বে। আর 8টা ওয়ারহেড মিসিং। এই 8টা ওয়ারহেড কোথায় আছে আর কেউ না জানলো, আমেরিকা ঠিকই জানে। আমার জানি কেন মনে হয় ডাল মে কুছ কালা হয়। যাক, অত কিছু দরকার নাই। আমার কথা হলো বিশ্ববিবেক জাগ্রত হোক, আমেরিকা যুদ্ধ থেকে পিছিয়ে যাক, বিশ্ববাসী শান্তিতে থাকুক, এই কামনায় আজকের মতো এমনি থাকুক।